আজ আমরা দেখব ইনফিনিটিভের ব্যবহার। তাহলে দেখো ইনফিনিটিভ কোনগুলো। ইনফিনিটিভ হলো টু গো, টু প্লে, টু স্টাডি। এই টুর সঙ্গে গো, টু পেলে প্রিপোজিশনের সঙ্গে একটা ভাব যুক্ত হয়েছে, এগুলিকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। আমার চ্যানেলের নাম বিনয়দেপা ইংলিশ। যদি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি তার উত্তর দেব। তাহলে দেখো যে ইনফিনিটিভ কীরকমভাবে আমি সহজ সেন্টেন্স নিয়েছি, যে আমি খেতে চাই। যে আমি এখানে সাবজেক্ট আছে, দেখো এখানে খেতে একটা ভাব, চাই একটা ভাব, দুটো ভাব। যদি এখানে বলতাম আমি ভাত চাই, তাহলে তোমাদের পক্ষে সহজ হতো যে আমি ভাত চাই, তাহলে কি হতো আই ওয়ান রাইস, আই ওয়ান রাইস, আমি ভাত চাই। কিন্তু এখানে বলছে আমি ভাত খেতে চাই, এখানেই ইনফিনিটিভের ব্যবহার হবে। তাহলে দেখো আমি জন্য আই, আর চাই ওয়ান, আর খেতে টু ইট, আই ওয়ান টু ইট, আমি খেতে চাই। এখানে যদি ডাইরেক্ট ইট বসাই, টু না বসে, তাহলে পরপর দুটো ভাব হয়ে যাবে, অর্থ আলাদা হয়ে যাবে। তাহলে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তারপরে বাক্য দেখো যেরকম খেতে দুটো ভাব আছে, যেমন কিনতে একটা এসেছি আর একটা ভাব, আনতে আর ভুলে গিয়েছিলাম আর একটা ভাব। এরকম যখন সেন্টেন্সে থাকবে তখন আমরা ইনফিনিটিভের ব্যবহার করব। তাহলে দেখো আর ডব্লিউএস ওয়ার্ড দিয়েও আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। দেখাবো শেষে এক্সাম্পল বা উদাহরণ। আমি একটি বই কিনতে এসেছি। এসেছি মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমি আই এসেছি, কেম, পাস্ট টেন্সে কী হয় সাবজেক্ট, তারপর ভি2 বা পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে কিনতে অবজেক্ট কী হবে, বই হবে না, একটি বই হবে না, কিন্তু এই হচ্ছে অবজেক্ট হচ্ছে কিনতে। তাহলে নাউন করে দিচ্ছি টু বাই, টু বাই কিনতে এ বুক, আই কেম টু বাই এ বুক, আমি একটা বই কিনতে এসেছি। এইভাবে আমরা যে টুর সঙ্গে যে ভাবগুলো বসে এগুলিকে আমরা ইনফিনিটিভ বলি। আগের ভিডিওতে জিরান্ডের ব্যবহার নিশ্চয়ই দেখেছো, যে আমরা ভাবকে কিভাবে নাউন বানাচ্ছিলাম। এখানে ঠিক একইভাবে এটা ইনফিনিটিভের ব্যবহার। আমি আমার ব্যাগ আনতে ভুলে গিয়েছিলাম, তাহলে আমি আই ভুলে যাওয়া, ফরগট, আই ফরগট আনতে, টু ব্রিং, ইনফিনিটিভ করে দিলাম, অত দুটো ভাব পরপর হয়ে যাচ্ছে। আমার ব্যাগ, মাই ব্যাগ, আমি আমার ব্যাগ আনতে ভুলে গিয়েছিলাম। সে সিনেমা দেখতে পছন্দ করে, দেখো দেখতে একটা, পছন্দ করে একটা, তাহলে সে, তাহলে সি, পছন্দ করা লাইক, যেহেতু এটা থার্ড পার্সন এস বাই ইয়ে যোগ হবে, লাইকস, সি লাইকস দেখতে কোনো কিছু, সিনেমা দেখা বা কোনো কিছু ফোন দেখা, তাহলে টু ওয়াচ হবে সিনেমা,
মুভিস। শি লাইকস টু ওয়াচ মুভিস। সে সিনেমা দেখতে পছন্দ করে। আমরা আবার তোমাকে দেখতে আশা করি। এই দেখতে আশা করি। এছাড়া আমরা যারা এরকম বাংলা সেন্টেন্স দেখে বা নতুন শিখছো তাদের জন্য এরকম সহজভাবে বাক্য নিয়েছি। এরপরে দেখাবো সাবজেক্টের জায়গায় কীভাবে বসে, অবজেক্টের জায়গায় কীভাবে ইনফিনিটিভ বসে, অ্যাডজেক্টিভের জায়গায় কীভাবে বসে, অ্যাডভার্বের জায়গায় কীভাবে বসে, তারপর গ্রামারের দিকটা অল্প বিস্তার আলোচনা করব। তাহলে আমরা উই আশা করি, এখানে শুধু হোপ হবে যেহেতু এটা সেকেন্ড পারসন প্লুরাল। উই হোপ দেখতে, তাহলে এখানে কি হবে? টু সি হবে। এখানে হচ্ছে কোনো কিছু সিনেমা মুভি দেখার কথা বলছিল, এখানে টু সি তোমাকে, ইউ এগেন। উই হোপ টু সি ইউ এগেন। আমরা আবার তোমাকে দেখতে আশা করি। সে আমাকে অপেক্ষা করতে বলল। এই অপেক্ষা করা একটা আর বলল একটা, দুটো ভাব। তাহলে সে, মনে করি হি আস্কড টু ওয়েট আমাকে, মি। হি আস্কড, জিজ্ঞাসা করা হয়, বলাও হয়। তাহলে হি আস্কড টু ওয়েট মি, সে আমাকে অপেক্ষা করতে বলল। এবার এখান থেকে আমি খেতে চাই। তো এবার ডব্লিউশন, তুমি কি খেতে চাই বা চাও, ঠিক আছে? তাহলে কি জন্যে হট, তুমি যেহেতু আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি বসবে? ডু, তারপর ইউ চাওয়া, ওয়ান্ট, হট ডু ইউ ওয়ান্ট, তারপর খেতে, টু ইট। হট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। তুমি এখানে খেতের জায়গায় তুমি কি বলতে চাও, তুমি কি শুনতে চাও, তুমি কি দেখতে চাও। এইরকমভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি, কিন্তু সহজভাবে আগে তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম। এইবার দেখো যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ কীরকমভাবে বসে। দেখো টু রিড ইজ গুড হ্যাবিট। পড়া, টু রিড, পড়া, পড়া হয় ভালো অভ্যাস। এখানে দেখো সাবজেক্টের জায়গায় বসেছে, পড়া হয় ভালো অভ্যাস। তারপর দেখো যেটা সাবজেক্টের জায়গায় বসেছে, শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। সে ইংলিশ শিখতে চায়। দেখো টু লার্ন অবজেক্টের জায়গায় বসেছে। শি সাবজেক্ট, ওয়ান্টস ভাব, শি যেহেতু থার্ড পারসন তার জন্য ওয়ান্টস হয়েছে। তারপর এই টু লার্ন ইনফিনিটিভ, এখানে নাউন হিসেবে ইনফিনিটিভ বসেছে অবজেক্টের জায়গায়। বুঝতে পারলে? এইবার দেখো যে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভে কী হয়? আই হ্যাভ এ বুক টু রিড। আই হ্যাভ এ বুক টু রিড, আমার পড়ার একটি বই আছে। এই বুক নাউন, যার নাম দেওয়া যায় নাউন। তো তাহলে এই অ্যাডজেটিভ কাকে বলে?
যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদিকে বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে কি বলছে, আই হ্যাভ এ বুক টু রিড। এই টু রিড কার সম্পর্কে কথা বলছে, বইয়ের কথা, যে পড়া জন্য আমার এই বই আছে বুক। তাহলে বুঝতে পারছো যে আই হ্যাভ এ বুক টু রিড, যে পড়ার জন্য আমার বই আছে, বুক নাউন। তাহলে আরেকটা দেখো, শি হ্যাজ এ লট অফ ওয়ার্ক টু ডু। শি হ্যাজ এ লট অফ ওয়ার্ক টু ডু। ওর বা তার কাজ করার ওর করার জন্য অনেক কাজ আছে। তাহলে এই বোঝার বিষয় হলো ওই ওয়ার্ক কাজের নাম, নাউন কি বলছে, টু ডু করার, কি করার, এই কাজ করার। তাহলে বুঝতে পারছো, তাহলে অ্যাডজেক্টিভ নাউন দোষগুণ অবস্থা কে বর্ণনা করছে। এবার অ্যাডভার্ব দেখো, হি কেম টু সি, হি কেম টু সি মি, হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। তাহলে টু সি, এখানে প্রশ্ন করো কেন এসেছিল, টু সি দেখতে, তাহলে কি এটা অ্যাডভার্ব। আবার দেখো, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ভেজিটেবলস। দেখো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু, এটা টু কিন্তু প্রিপোজিশন, এখানে মার্কেটটাকে কোথায় যাওয়া আসা বোঝাতে গেলে টু বোঝে। আর এইটা হচ্ছে ইনফিনিটিভ। আমার এটা কি বলছে, কেন গিয়েছিলাম মার্কেটে, টু বাই কিনতে। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ভেজিটেবল, তাহলে এটা অ্যাডভার্ব। আবার দেখো যে শুধু বাংলা বাক্য দেখে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে ইনফিনিটিভের ব্যবহার হবে। ইংরেজিতে অনেক বাক্য আছে যে ভার্বের প্যাটার্নের উপর নির্ভর করে সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। দেখো তার ইংরেজি উন্নত করার দরকার, এখানে তার ইংরেজি উন্নত করার দরকার। এখানে এই বাক্য থেকে তুমি বলতে পারবে যে এখানে যেরকম আমি খেতে, কিনতে, আনতে, দেখতে, দেখতে, অপেক্ষা করতে, এই যেরকম দুটো দুটো ভাব আসে, দেখে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এটা হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার হবে। কিন্তু এখানে তোমার এখানে কোথায় দেখে তুমি বুঝবে যে ইনফিনিটিভ হবে, এই জন্য কিছু হচ্ছে সেন্টেন্স আছে যে ইংলিশে সেন্টেন্স গঠন করতে গেলে ভার্বের প্যাটার্নের উপর নির্ভর করে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, হি, কোথায় লিখি, হি needs to improve, উন্নত করা, হি নিডস ওর দরকার, টু ইমপ্রুভ উন্নত করা, হিজ ইংলিশ, হি নিডস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজি উন্নত করার দরকার। নিডসের এই যে ভার্বের পরে সাধারণত ইনফিনিটিভ ক্ষেত্রে এই হি নিডস
এই ভার্বের পরে সাধারণত ইনফিনিটিভ টু ইমপ্রুভ এই বসে। এবার দেখো যে আমরা ইনফিনিটিভ সাধারণত ইচ্ছা, উদ্দেশ্য, সিদ্ধান্ত, পরিকল্পনা আর হচ্ছে প্রতিশ্রুতি বোঝাতে ব্যবহার করি। যে আমার ইচ্ছা, তাহলে ইচ্ছা বোঝাতে, দাঁড়াও বোর্ডে দেখা যাচ্ছে, কত দূর দেখে নেই, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো ইচ্ছা প্রকাশ করতে আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমি কিছু শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন, যে ইচ্ছা প্রকাশ করা। দ্বিতীয়ত উদ্দেশ্য, হি ওয়েন টু বাই মিল্ক, হি ওয়েন টু বাই মিল্ক, সে দুধ কিনতে গেল। তার সে দুধ কিনতে গিয়েছিল, তার বাইরে যাওয়ার উদ্দেশ্য কি, এই মিল্ক দুধ কেনা। তাহলে এখানে দেখো টু বাই ইনফিনিট ব্যবহার হয়েছে উদ্দেশ্যের ক্ষেত্রে। এগুলো তোমার মাথায় অত নেওয়ার দরকার নেই, যদি এমনি দেখো বা বুঝে রেখে দাও। এটা হি ওয়েন টু বাই, এটা গেল উদ্দেশ্যের ক্ষেত্রে। এবার 3 সিদ্ধান্ত, হি ডিসাইডেড টু রিড, সে বা ও পড়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত বোঝাতে হি ডিসাইডেড টু রিড, সে বা ও পড়ার সিদ্ধান্ত নিল। এবার দেখো পরিকল্পনা বোঝাতে উই প্ল্যান টু ট্রাভেল, আমরা ভ্রমণের পরিকল্পনা করছি। যে একটা পরিকল্পনা করা, তার জন্যে এই ইনফিনিট বোঝে টু ট্রাভেল, যে আমরা ভ্রমণের পরিকল্পনা করছি। প্রতিশ্রুতি বা দিতে হি বা সি প্রমিস টু হেল্প, সে সাহায্যের প্রতিশ্রুতি দিল। সে বা ও সাহায্যের প্রতিশ্রুতি দিল। তাহলে দেখো 1 ইচ্ছা, 2 উদ্দেশ্য, 3 সিদ্ধান্ত, 4 হচ্ছে পরিকল্পনা, 5 হচ্ছে প্রমিস। ইনফিনিটিভের অনেক রকম ব্যবহার হয়, তোমরা সহজভাবে শেখো, তাহলে স্পোকেন ইংলিশ বলতে তোমাদের অনেক সুবিধা হবে। এইভাবে সহজভাবে শিখে নাও। হচ্ছে সোজা সেন্টেন্স দিয়ে সে অপেক্ষা করতে, সে তোমাকে দেখতে আশা করি, বা সে সিনেমা দেখতে পছন্দ করে, আমি আমার ব্যাগ আনতে ভুলে গিয়েছিলাম। এই রকম দুটো সেন্টেন্স নাও, নিয়ে বাক্য তৈরি করে লেখো। তারপর যদি মনে হয় যে আস্তে আস্তে ইমপ্রুভ করছো, তাহলে পরে আমি যখন আবার ইনফিনিটিভ দিয়ে প্র্যাকটিস করাবো, তখন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, যেরকম হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কী খেতে চাও, তুমি কি বলতে চাও, তুমি কি করতে চাও, বা হোয়ার দিয়েও হয়, হোয়েন দিয়েও হবে। যে এই রকমভাবে দেখো এখানে যেরকম সাবজেক্ট হিসেবে বসেছে টু রিড, ঠিক আছে, এখানে অবজেক্ট হিসেবে বসেছে, এখানে যেরকম বললাম নাউন হিসেবে বসছে, এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। আবার কিছু হয় যে আমরা বাংলা সেন্টেন্স দেখে পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারি না যে এখানে ইংলিশ সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহার হবে, কিন্তু ভার্বের উপর নির্ভর করে, ভার্বের প্যাটার্নের উপর নির্ভর করে যে এইখানটায় ইনফিনিটিভ বসবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে আমরা ইনফিনিটিভ যে কীরকমভাবে ব্যবহার করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেব। আর তোমাদের যদি কোনো টপিকের উপর ভিডিও চাও তাহলে সেটা বলতে পারো, সেই টপিকের উপরে ভিডিও বানাবো। তাহলে আজ এই পর্যন্তই।